ফের স্ক্যানারে বিহারে গ্যাংস্টার সুবোধ সিং। আজ সুবোধ সিংকে আসানসোল আদালতে পেশ করা হবে। 2022 সালে রানীগঞ্জে ডাকাতির মামলা, সেই ডাকাতির মামলায় এবার তাকে সিআইডি নিজেদের হেফাজতে নিতে চাইছে। রথতলা গুলিকাণ্ড, সেখানেও সুবোধ সিংকে হেফাজতে নিতে চায় সিআইডি। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, আজ আসানসোল আদালতে পেশ করা হবে সুবোধ সিংকে। ইতিমধ্যেই তাকে জেরা করে একাধিক অপরাধের সঙ্গে তার লিঙ্ক রয়েছে, সেই তথ্য কিন্তু হাতে এসেছে সিআইডি। মনোজ, দেখো, তোমাকে দেখাবো ঠিক 10টা নাগাদ আসানসোলের যে সিজিএম কোর্ট, দীপ্তেন্দু দেখাচ্ছে তোমাকে, এই কোর্টের মধ্যে তাকে তোলা হয় সুবোধ সিংকে। যে 14 দিনের যে সিআইডি হেফাজত, সেই সিআইডি হেফাজত রানীগঞ্জের ব্যবসায়ীকে যে হুমকি, সেই কেসে তাকে যে রিমান্ড নিয়েছিল তা শেষ হয় এবং আজকে তাকে তোলা হয়েছে। এখানে প্রচুর নিরাপত্তায় কমব্যাট ফোর্স, এই যে গাড়ি, সেই গাড়িতে কমব্যাট ফোর্স, র্যাফ, তাকে ঘিরে এই কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে কোর্টে তোলা হয়েছে। এখনও তার মামলা শুরু হয়নি। যেটা জানা যাচ্ছে সিআইডি সূত্রে, একাধিক এরা অপরাধের সাথে যুক্ত এই সুবোধ সিং। কলকাতার সন্নিকটে যে ব্যারাকপুরে ব্যবসায়ীকে হুমকি, এছাড়াও বিভিন্ন যে ডোম জুড়ে যে সোনার দোকানের যে ডাকাতি, এই সমস্ত কিছুতেই কিন্তু সুবোধ সিংয়ের নাম আসছে। সেই ব্যবসায়ীকে হুমকি সহ, এবং এখানেও আসানসোলের সিআইডি অফিসারকেও যে কোর্ট চত্বরে হুমকি দিয়েছিল, তাতেও কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা শুরু হয়েছিল। এই সমস্ত বিষয়গুলি নিয়েই মূলত ব্যারাকপুরের যে ব্যবসায়ীকে হুমকি, সেই কেসেই কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের পুলিশও তাকে নিজেদের হেফাজতে নিতে চায়। আজকে সিআইডি তাকে তোলা হয়েছে। এরপরে তার কি জেল হেফাজত হয় নাকি তার অন্য কোনো মামলায় সেখানকার পুলিশ বা সিআইডি তাকে হেফাজতে নেয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই। এবং কিছুক্ষণ পর, প্রায় ঘন্টাখানেক পর, যে এজলাস, সেখানে তাকে তোলা হবে এবং সেখানেই কিন্তু তার মামলার শুনানি হবে। সেখানে পুলিশ তাকে কোন জায়গায়, ব্যারাকপুরের পুলিশ চায় নাকি সিআইডি আবার নিজেদের হেফাজতে চায়, সেই বিষয়টাই কিন্তু সেখানে জানা যাবে। ধন্যবাদ মনোজ। লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি। সম্প্রতি 4 রাজ্য বিধানসভা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনেও বিজেপির ঝুলি কিন্তু শূন্য। ভবিষ্যৎ পরিকল্পনা কি তা ঠিক করতে যেরকম বিজেপির রাজ্য কর্মসমিতির মেগা বৈঠক বসছে, তারই সঙ্গে মাথা চাড়া দিচ্ছে কিন্তু রাজ্য নেতৃত্বের একাংশের ক্ষোভ। আজ বৈঠক রয়েছে বিজেপির। সেই বৈঠকে ইতিমধ্যেই তার আগের দিন রাহুল সিনহা থেকে শুরু করে তথাগত রায়, সায়ন্তন বসুর মতন বিজেপি নেতারা তারা বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একে তো ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতেই রাজ্য কর্মসমিতির বৈঠক, যেখানে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত উপস্থিত থাকছেন, কিন্তু তার আগে তো দলের অন্তরেই ক্ষোভ, সেই ক্ষোভ সামাল দেওয়া হবে কি করে? অনস্য, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের সামনে, এবং সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকে কিন্তু একেবারে মেগা বৈঠক, যার পোশাকই নাম বর্ধিত প্রদেশ কার্যকারিণীর বৈঠক। বিজেপির এই বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে সেখানে কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু 2700 জন কার্যকর্তা, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এবং একেবারে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সুনীল বনসাল, অমিত মালব্য, আরশা লাকড়া, তারা যেমন থাকবেন, তেমনি বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, তাকে কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসছেন এই পশ্চিমবঙ্গের বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে যোগ দিতে। কি কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? লোকসভা ভোটের পর এটি প্রথম প্রদেশ কার্যকারিণী বৈঠক। সেক্ষেত্রে অবশ্যই লোকসভা ভোটের একেবারে জেলাভিত্তিক, আসন ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এবং বিজেপি নেতৃত্ব যা বলছে, তাতে আগামী 2026 যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নেওয়া, হাতে আর 18 মাস সময়, এবং সেই 18 মাস সময়তে কোনো রকম সময় নষ্ট না করে তারা মাঠে নামতে চাইছেন। এবং দলকে এই ভোটে যে বিপর্যয়ের কথা উঠে আসছে, লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি, রাজ্যে ঘর গোছাতে চাইছে রাজ্য বিজেপি, কিন্তু কিভাবে? শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো।